সুপ্রভাত। তোমরা সব কেমন আছো? মোটামুটি যাক, অসুখ বিসুখ কারো হয়নি, আমরা ঠিকই আছি। কিন্তু জীবন সংগ্রামে নিজেদেরকে দাঁড়াতে গেলে আমাদের পরিশ্রম তো করতেই হবে, লেখাপড়া তো শিখতেই হবে। লেখাপড়া না শিখলে আমরা নিজেদের আর্নিং ওয়ে পাবো কী করে? আমরা সমাজ সেবা করবো কী করে? দেশ সেবা করবো কী করে? তাই লেখাপড়াটা আমাদের করে যেতেই হবে। ধীরে ধীরে আমরা আমাদের দ্বিতীয় সেমেস্টারের যেটা চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ যে অংশটা আছে, এই অংশটা আমাদের ইন্টিগ্রেটেড কোর্সের বিএড বিভাগের এই অংশের প্রথম যে ইউনিট, তার কয়েকটা সাব ইউনিটে ভাগ করা আছে, 4টে সাব ইউনিটে ভাগ করা আছে। তার মধ্যে তৃতীয় সাব ইউনিটটা আমরা আলোচনা করছি। তৃতীয় সাব ইউনিটে কী আছে? বৃদ্ধি ও বিকাশের পর্যায় বা পর্যায়ক্রম, স্টেজেস। তাহলে স্টেজ, একটা মানুষের জীবনকে কি কয়েকটা স্টেজে ভাগ করা যায়? কখনোই সম্ভব নয়। আমি আজ আর কাল দুদিনের মাঝখানে দুটো ভাগ কি করে করব? মোটামুটি কতগুলো সিমটম দেখে অনুমানের ভিত্তিতে যে এই সময়টাকে বলা হচ্ছে শৈশবকাল, এই সময়টাকে বলা হচ্ছে বাল্যকাল, এই সময়টাকে বলা হচ্ছে কৈশোরকাল, এইভাবে, বা এই সময়টা বার্ধক্যকাল, এইভাবে ভাগ করা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তো আজকে আমরা সেই যে পর্যায়গুলো, সেই যে স্তরগুলো মানুষের জীবনের, তার প্রথম যে পর্যায়টা অর্থাৎ শৈশবকাল, এটা নিয়ে আমরা বিস্তারিত জানব। কেন জানব না, আমাদের জানতে হবে এই কারণেই, আমরা উই আর গোয়িং টু বি এ টিচার, আমরা একজন শিক্ষক হতে যাচ্ছি। উই আর গোয়িং টু বি এ প্যারেন্ট, উই আর গোয়িং টু বি এ ফাদার অর মাদার। তাহলে এক্ষেত্রে আমাদের শিশুকে লালন পালন করার জন্যে শিশুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানা দরকার। বিশেষ করে যারা শিক্ষকতার কাজ করবেন, শিক্ষকতা করতে গেলে একজন শিশুর মানসিক অবস্থাটা কেমন, তার দৈহিক অবস্থাটা কেমন, কিভাবে সে পাঠ গ্রহণ করবে, যে শিক্ষণীয় বিষয় আমরা দিচ্ছি তা কিভাবে তারা গ্রহণ করবে, তার প্রক্ষোভ কাজ করবে কিনা, তার ইমোশনগুলো কাজ করবে কিনা, এ সমস্ত জিনিসগুলো বিস্তারিত আমাদের জানা দরকার। যদি এইগুলো না জানি তাহলে আমরা তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারবো না। এবং এইগুলো জানার জন্যেই আজকের যে আমাদের পাঠ্য বিষয়, তাতে শৈশবকাল কেন জানছি না, শৈশবকালের গত ক্লাসে আমরা জেনেছি যে শৈশবকালের ডিউরেশন মোটামুটি মনোবিদরা করেছেন জন্ম থেকে, মানে মাতৃগর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 5-6 বছর বয়স পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে শৈশবকাল। কিন্তু এই শৈশবকালের মধ্যেই শিশুর পড়াশোনা আরম্ভ হয়ে যায়। তাহলে শৈশবকালে তার যে পড়াশোনা আরম্ভ হয়, তার যে শিক্ষাকাল আরম্ভ হয়ে যায়, সেই শিক্ষা চলাকালীন প্রথমে সে একেবারে নিরক্ষর থাকে, সে কিছুই জানে না। পরিবারের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে, বিশেষ করে মায়ের সংস্পর্শে এসে, তার অটোমেটিক্যালি শুনে 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 তার কিছু লার্নিং হয়ে যায়। কিন্তু ফ্যামিলি তো সব পারে না, সব শিক্ষা ফ্যামিলি দিতে পারে না, একটা পরিবার সব শিক্ষা দিতে পারে না। তাকে পারিবারিক শিক্ষার বাইরেও কিছু শিক্ষা গ্রহণ করতে হয়।
সেই শিক্ষার জন্য তাকে যেতে হয় শিক্ষালয়ে। তাহলে শিক্ষালয় থেকে শিক্ষা গ্রহণ করে ধীরে 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 একজন শিশু বড় হয় এবং পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়। তাহলে আমরা শৈশব কালটা সম্বন্ধে এরপরে জেনে নিই। শৈশব কালকে মনোবিদরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছেন। দুটো কি? একটা হচ্ছে প্রাথমিক শৈশবকাল, যেটা এক থেকে বললে ভুল হবে, জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত। এই সময়টায় শিশু বিকশিত হয় পারিবারিক আদর লালন, পরিবারে লালিত পালিত হয়। আর আরেকটা স্টেজ যেটা বলা হচ্ছে প্রান্তীয় শৈশবকাল, অর্থাৎ 3 থেকে 5-6 এই কারণেই বলছি, নির্দিষ্ট করে তো বলা যাবে না যে এই সময়টাই তার শৈশবকাল, তাই 5-6 আমরা ধরে নিচ্ছি। তাহলে মোটামুটি 3 থেকে 5-6 বছর পর্যন্ত। তাহলে এই যে দুটো ধাপ, প্রথম ধাপে শিক্ষালয়ে শিশুরা আসে না, কিন্তু শিক্ষালয় তার হয় পরিবার থেকে সে শিক্ষা গ্রহণ করে। দ্বিতীয় যে পর্যায়, অর্থাৎ 3 থেকে 5-6 বছর পর্যন্ত, এটাই তার প্রথম হাতে খড়ি, এই সময়টাতেই হয় শিক্ষালয়ে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তর, এই স্তরটাকে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তর। তো এই সময়ে শিশুর দৈহিক পরিবর্তন কি হয়, মানসিক পরিবর্তন কি হয়, তার বৌদ্ধিক পরিবর্তন কি হয়, এগুলো আমাদের জানা প্রয়োজন। বিশেষ করে যারা শিক্ষকতার কাজ করবে তাদের এগুলো জানা প্রয়োজন। তাই আমরা এই কাজগুলো সম্বন্ধে ধীরে ধীরে জানব, নাকি? বেশ, তাহলে শৈশবকাল মোটামুটি এই সময়ে শিশুর দৈহিক বৃদ্ধির হার খুব দ্রুত হয়, অর্থাৎ অতি দ্রুত তার এই সময়ে বৃদ্ধি হয়। শৈশবকালে শিশুর দৈহিক আয়তন যেমন বাড়ে, এই সময়ে প্রথম 2 বছর, শিশু জন্ম থেকে 2 বছর পর্যন্ত মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, দেখেছেন 10 থেকে 12 ইঞ্চি এই সময়ে উচ্চতায় বাড়ে। মাথার তুলনায় দেহের বৃদ্ধিটা বেশি হয়। এই সময়ে মাথার তুলনায় দেহের বৃদ্ধি বেশি হয়। স্নায়ুতন্ত্রের বিকাশ খুব দ্রুত হয়। একটা বাচ্চা শিশু প্রথম জন্মগ্রহণের পর তাদের স্নায়ুগুলো অত্যন্ত চঞ্চল হয়, স্নায়ুগুলো খুব দ্রুত বাড়ে, সংবেদনটা এই সময় বিকশিত হয় খুব বেশি। একটা বাচ্চা শিশু তাকে বিছানায় মা শুইয়ে দিয়েছে, হঠাৎ করে বাচ্চাটা কাঁদতে আরম্ভ করলো, হয়তো তাকে কোনো পিপিলিকা কামড়ে দিয়েছে, এমন হতে পারে। তাহলে তার যে সেন্স অর্গানগুলো, তার যে স্নায়ুগুলো, তার যে ইন্দ্রিয়গুলো এই সময় খুব সজাগ থাকে। দেহের সঞ্চালন খুব দ্রুত হয়। দেহের সঞ্চালন বলতে কি, এই সময় শিশুর সঞ্চালন হয় হাত আর পা। একটা বাচ্চা শিশু জন্মাবার পরে তাকে বিছানায় শুয়ে দিয়ে বেশ কিছুদিন পরে সে হাত পা নাড়তে থাকে, ক্রমশ হাত পা নাড়ে। তাহলে এই যে হাত পা নাড়া, এই হাত পা নাড়া অর্থাৎ তার দৈহিক সঞ্চালনটা আরম্ভ হয়। তাহলে এই দৈহিক সঞ্চালন হতে হতে প্রথম কি করে, বিছানায় একটা শিশু নিজে কাত হয়, কাত হতে হতে উপর হয়ে যায়, উপর হয়ে তারপরে মাথাটা তখন তার বালিশে থাকে, মাথাটা উঠায়, মাথাটা তুলতে থাকে, তারপরে হাতে ভর দিয়ে ধীরে ধীরে বসতে শেখে। বসার পরে
কোনো কিছু সাপোর্ট নিয়ে ধীরে ধীরে চলতে শেখে, দাঁড়াতে শেখে, চলতে শেখে, দ্রুত দৌড়ায়। এইভাবেই তো তাদের অ্যাক্টিভিটিগুলো আরম্ভ হয়ে যায়। তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলো আরম্ভ হয়, এই অ্যাক্টিভিটিগুলো আমাদের দৈনন্দিন জীবনে শিশুকে বড় করে তোলে। এই সময়ে মানসিক বৈশিষ্ট্য কী হয় না, এই সময়ে শিশুদের আত্মসচেতনতাটা বিকশিত হয়, আত্মচেতনাটা তাদের বাড়ে। তার হাতে দেখবে মা মাসিরা হাতে একটা কিছু ধরিয়ে দিলে ধরে থাকে, এবং তারপরে সেটা নিতে চাইলে সে আর দিতে চায় না। এই সময়ে তাদের ভাষার বিকাশ হয়। কীভাবে হয়? এইভাবে করতে করতে মা বলতে শেখে। মা বলো মা, বাবা বলো বাবা, দাদারা বলে দাদা, দিদি, মামা, এইরকম করতে করতে তাদের ভাষা এই সময়ে বিকশিত হয়। 6 মাস বয়সে এই পার্থক্যটা মোটামুটি বোঝা যায়। 6 মাস যখন তার বয়স হয় তখন এই পার্থক্যটা তার বোঝা যায়। জন্মানোর পর শিশুর একমাত্র ভাষা থাকে কান্না। জন্মাবার পর একজন শিশুর একমাত্র ভাষা হলো কান্না। কান্না দিয়ে সে তার সুবিধে অসুবিধে বাবা মার কাছে, সে মায়ের কাছে, বিশেষ করে মায়ের কাছে সে তার কান্না দিয়ে তার অভিযোগ জানায়। অসুবিধা হলে, দুঃখ হলে, আনন্দ হলে, নতুন কোনো মানুষকে দেখলে সবসময় সে কাঁদে। তাই এরপরে মোটামুটি যখন একটা শিশুর 1 বছর বয়স হয় তখন মা বাবা এই শব্দগুলো বলে। 1.5 বছর বয়সে তার ভাষার বিকাশ খুব দ্রুত হয়। এই সময় শিশুরা অত্যন্ত কিন্তু কৌতূহলপ্রবণ হয়, কোনো জিনিস দেখে তার কৌতূহলটা বাড়ে বেশি। এগুলো গেল তার মানসিক বৈশিষ্ট্যের দিক। এরপরে দেখবো আমরা প্রক্ষোভের দিক। প্রক্ষোভ বলতে কি? রাগ, হাসি, কান্না, এগুলোকে বলে প্রক্ষোভ। তাহলে এই প্রক্ষোভগুলো ধীরে ধীরে তার বাড়তে থাকে। প্রাক্ষোভিক আচরণ অনুসরণ করে তারা প্রতিক্রিয়া করতে সমর্থ হয়। প্রক্ষোভটা কীভাবে হয়? তার অসুবিধা হচ্ছে, কান্না করে। তার সুবিধা হচ্ছে, যদি পরিবারের কেউ বিরূপ প্রতিক্রিয়া করে তাহলে সে হাসতে থাকে। তার হাসিও একটা প্রক্ষোভ। তাহলে এই যে প্রক্ষোভগুলো এই সময়ে তার ধীরে ধীরে বাড়তে থাকে। খাওয়া